হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো রয়েছো। দেখেই বুঝতে পারছো কি রান্না করেছি। খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিলাম চিলি চিকেন। তোমরা সকলেই তো চিলি চিকেন বানাও, আমি একটু অন্য স্টাইলের বানিয়েছি। আমি অনুরোধ করব এইভাবে তোমরা একবার একটু ঘরোয়া স্টাইলে বানাও, খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি। ভয়েস ওভার দেবো কি, জাস্ট লোভ লাগছে। খুব সহজেই বানিয়েছি। দেখো, বানাতে নিয়েছি কিছুটা বোনলেস চিকেন। সবার ঘরেই প্রায় সময় দেখো চিকেন থাকে। একদমই ছোট ছোট পিস করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কা, নুন আর ভিনিগার। ভিনিগার যদি না থাকে তোমরা একটু লেবুর রসও কিন্তু দিতে পারো। দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এটাকে মেখে অন্তত 1 ঘন্টা যদি ম্যারিনেশন করে রাখতে পারো তাহলে মাংসটা খুব নরম হয়। দেখো, ম্যারিনেশনের পর নিয়ে চলে এসেছি। এই দেখো, কালারটা কি সুন্দর এসছে না? এবার কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে আমি মাংসগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মানে পকোড়া যেমন করে ভাজো তেমন করে ভেজে নেবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকে নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। দেখো, কথা বলতে বলতে মাংসটাও ভাজা হয়ে গেছে। একটা সস তৈরি করে নিচ্ছি, যার জন্য নিয়ে নিলাম ভিনিগার। যতটা চিকেন করবে তার উপরে তোমরা এই মশলাটা তৈরি করবে, মানে এই সসের এটা তৈরি করবে। দিয়ে দিলাম গার্লিক সস, এটা তোমরা ফ্রাইড রাইস দিয়েও খেতে পারো। দিয়ে দিচ্ছি রেড চিলি সস। আবার রাত্রের রুটি খেলেও কিন্তু এটা খেতে পারো, পরোটার সাথেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। দিয়ে দিলাম সয়া সস। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থেকো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। আর দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার। এটা দিলে কি হয়, ঝোলটার না ঘনত্ব একটু বেশি ভালো হয়। আর দিয়ে দিলাম শেজওয়ান চাটনি। আর দিচ্ছি তোমার একটু সামান্য গোলমরিচ গুঁড়ো। দিয়ে ভালোভাবে এই সসটাকে মিশিয়ে নেব। যে তেলে মাংস ভেজেছি তাতেই অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। দিয়ে ভালোভাবে ভেজে নেব। এরকম ঝাল ঝাল চিকেন দিয়ে কিন্তু রাতে রুটি খেতে অসাধারণ লাগে। এটাতে শেজওয়ান চাটনিটা ব্যবহার করার চেষ্টা করো, তাহলে কিন্তু স্বাদ বেশি ভালো আসে। একদমই ঘরোয়া পদ্ধতিতে করেছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তোমরা না দিলেও পারো, আমি এটা একটু কালারের জন্য দিয়েছি। এবার যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে এটাকে একটু মিশিয়ে নেব। দিয়ে এবার আমি সসটা দিয়ে দিলাম, যে সসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ওই সসের বাটিতে একটু জল দিয়ে দিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর এসছে না? দিয়ে সবগুলোকে ভালোভাবে আরেকটু মিশিয়ে নিচ্ছি। বেশি জল কিন্তু দেবে না। আর যদি তোমরা মনে করো একটু ঝোল ঝোল খাবে তাহলে একটু জল দিতে পারো বেশি। ভালোভাবে মাংসটা ফুটতে দিয়েছি, ঝোল শুকিয়ে এসছে। তৈরি হয়ে গেল আমার চিলি চিকেন। এবার আমি দেখাচ্ছি বেড়ে। এই দেখো, দেখছো কত সুন্দর হয়েছে। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে বানিয়ে নিলাম। আমি অনুরোধ করব তোমরাও এইভাবে চিলি চিকেন বানিয়ে গরম গরম রাত্রে ফ্রাইড রাইস কিংবা রুটির সাথে একবার খেয়ে দেখো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আমার চ্যানেল আর ভিডিও একটু বন্ধুদের সাথে শেয়ার করে নাও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করো। জয় তারা, ফিরছি পরের ভিডিওয়।